মৌলবাদীদের নতুন স্বর্গরাজ্য বাংলাদেশকে নিয়ে বাইডেনের চূড়ান্ত মাতামাতি। ভারতের বিরুদ্ধে কনস্পিরেসি করছে আমেরিকা বাংলাদেশ। মোদির সঙ্গে গেম খেলছেন বাইডেন। ভারতের গুরুত্ব কবে বুঝবে ঢাকা ওয়াশিংটন? ভারতে ইলিশ পাঠানো নিয়ে এত গরম বাংলাদেশের, সবটাই কিন্তু নিজেদের স্বার্থে, এটা জানেন তো? রীতিমতো স্বীকার করে নিয়েছেন বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং জলসম্পদ মন্ত্রকের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বাংলাদেশ বলছে তাদের ভাড়ারের অবস্থা খুব খারাপ, তাই বাড়তি ডলারের আশায় ভারতে ইলিশ রপ্তানি করা হচ্ছে। এটাই ফ্যাক্ট। হাসিনাহীন বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা, হিংসা, হানাহানি, সংখ্যালঘুদের উপর অত্যাচার, এসবের মাঝে অর্থনৈতিক সংকট জাঁকিয়ে বসেছে। ইউনূস সরকার সব দিক নিয়ে কার্যত বেসামাল অবস্থায় দাঁড়িয়ে। ঠিক এমন সময় এই প্রশ্নটা খুব স্বাভাবিকভাবেই উঠছে যে তাহলে চীন কোথায়? ছাত্র আন্দোলনে যে চীনা যোগ নিয়ে এত কথা উঠেছিল, যে চীন ভারতের সাথে কম্পিটিশনে বরাবর বাংলাদেশের পাশে দাঁড়ানোর ভান করেছে, এখন তারা কোথায়? জানা যাচ্ছে চলতি বছরের 1 ডিসেম্বর থেকে বাংলাদেশকে শতভাগ শুল্কমুক্ত বাজার সুবিধা দেবে চীন। কিন্তু তার মানে তো এটা নয় বাংলাদেশের ভারতকে প্রয়োজন পড়ছে না। আমেরিকাও কিন্তু বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। বলা ভালো, বাংলাদেশ গড়তে তৎপর আমেরিকা ইউনূসকে ফুল সাপোর্ট করছে। আর যখন শোনা যাচ্ছে বাংলাদেশে খুব শীঘ্রই সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, তার আগে আমেরিকার ঢাকাকেই সাপোর্ট করা অবশ্যই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। কারণ বাংলাদেশের শেষ নির্বাচনের আগে আমেরিকা কিভাবে বাংলাদেশের বিরোধিতা শুরু করেছিল এবং সেই সময় ভারত কিভাবে বাংলাদেশকে সাপোর্ট করেছিল, সেভ করেছিল, তা কিন্তু নতুন করে বলে দেওয়ার অপেক্ষা রাখে না। সেক্ষেত্রে আমেরিকার পছন্দের ইউনূস এবার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, ফলে ফুল সাপোর্ট পাওয়াটাই স্বাভাবিক। হলেও তাই, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস দেখা করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে। তারপরেই বাংলাদেশ সরকারের তরফে জানিয়ে দেওয়া হলো আমেরিকার পূর্ণ সমর্থন রয়েছে। একই সঙ্গে বাংলাদেশের ছাত্র আন্দোলনের প্রশংসা করলেন বাইডেন। বাংলাদেশের পুনর্গঠনে আমেরিকা যে সব রকমের সাহায্য করবে, সেই আশ্বাসও মিলেছে আমেরিকান প্রেসিডেন্টের থেকে। অতএব বলাই যায় বাংলাদেশের একেবারে সোনায় সোহাগা অবস্থা। তবে শুধু ইউনূস বাইডেনের এই কথোপকথনের ভিত্তিতে নয়, এর আগে গত 15 সেপ্টেম্বর হাসিনাহীন বাংলাদেশে গিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের একটা উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। সেই সময়ই বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে আমেরিকা বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার এবং মজবুত করে তোলার আশ্বাস মিলেছিল। এবার কার্যত তাতেই শিলমোহর পড়ল দুই রাষ্ট্রপ্রধানের ফেস টু ফেস কথা হওয়াতে, এটা বলা যায়। কিন্তু বাংলাদেশের মাটিতে যেভাবে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে, বারংবার যেভাবে হিন্দুরা টার্গেট হচ্ছে, সেগুলোর কি হবে? সেক্ষেত্রে আমেরিকার স্ট্যান্ড পয়েন্ট কি হবে? কারণ দুদিন আগেই মোদির আমেরিকা সফরে অলরেডি বাংলাদেশ ইস্যুতে কথা হয়েছে দুই রাষ্ট্রপ্রধানের। বাংলাদেশের মাটিতে শান্তি ফেরানোর পাশাপাশি ওপার বাংলায় সংখ্যালঘুদের টার্গেট করা নিয়ে মোদির সঙ্গে কথা হয়েছে বাইডেনের। সেক্ষেত্রে যখন বাংলাদেশ পুনর্গঠনে আমেরিকার ফুল সাপোর্ট আছে, তখন ভারতের সমস্যার সমাধান হবে এই আশা করাই যায়। যদিও বিশেষজ্ঞদের একাংশ এ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তাদের মতে হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত, যে হাসিনা আমেরিকার চক্ষুশূল বলা যায়। আমেরিকার চোখে ইউনূসের মতো পছন্দের হয়ে উঠতে পারেননি তিনি। তাই সেদিক থেকে বাংলাদেশের মাথায় বসা ইউনূস বাইডেনের যতটা সমর্থন পাবেন, হাসিনাকে আশ্রয় দেওয়া ভারত ততটা কিন্তু নাও পেতে পারে। যদিও কেউ কেউ বলছেন আমেরিকার কিন্তু ভারতকে প্রয়োজন চীনকে শায়েস্তা করতে। তাছাড়া বাংলাদেশের চীনপ্রীতি জেগে উঠলে, বাংলাদেশ চীনের দিকে ঝুঁকলে বাধা হয়ে দাঁড়াতে পারবে তো আমেরিকা। এখন সব দিক ভাবনা চিন্তা করে ওয়াশিংটন কি স্টেপ নেয়, সেটাই দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।